ব্লাউজটা আমি কিভাবে কাটিং করি তো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি লেন্থের মাপটা নিয়ে নেব। তো লেন্থ ব্লাউজটা হবে 16 ইঞ্চি। তো ব্লাউজ লেন্থ হবে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি আমি সঠিক মাপ হচ্ছে আমার 16 ইঞ্চি। তো আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে কাটিংটা করব। ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, একটু বাড়িয়ে নিলাম যেন সিলের সময় না কমে যায়। তো ব্লাউজ কাটিং করার নিয়ম হচ্ছে প্রথমে পিছনের পার্ট, তারপরে সামনের পার্ট। এখন আমি কাঁধের মাপটা নিয়ে নিব। এখন কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধ হচ্ছে 12 ইঞ্চি। তো ব্লাউজের কাঁধ একটু ছোটই থাকে। এরপরে বগলের মাপটা নিয়ে নেব, আরমোলের যে মাপ। তো খেয়াল করে দেখবেন বন্ধুরা, কোথা থেকে কোথা জায়গায় মাপগুলো নিয়ে নিই। তো কোমর হচ্ছে 35 ইঞ্চি। তো এখানে 35-এর 4 ভাগে ভাগ করে যে মাপটা আসলে সেই মাপটা আমি নিয়ে নিলাম। আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম টিকিনের জন্য, পিছনে 2টা টিকিন হবে। আরও বাড়তি রেখে দিলাম আরও 1.5 ইঞ্চি। এখন এখান থেকে 1.25 ইঞ্চি, এই কোণাটা থেকে 1.25 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এইখান থেকে একটা শেপ নামিয়ে নিলাম। তো আপনারা এইভাবে শেপগুলো করে নিয়ে নেবেন। তো যেহেতু এটা ব্লাউজ কাটিং, ব্লাউজ হচ্ছেই শরীরে একবারে সব দিক দিয়ে ফিটিং রাখতে হবে। তো ব্লাউজের কাজটা একেবারে ক্রিটিক্যাল, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখন পিছনে যে ডিপটা আছে, পিছনের ডিপ গলাটা আমি তৈরি করব। পিছনের ডিপ গলাটা দিব আমি 8 ইঞ্চি। এখন পিছনের ডিপ গলাটা শেপ দিয়ে দিব। এখন টিকিনটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পিছনের মাপ বন্ধুরা, পিছনের যে পাটটা কাটিং করতেছি সেটা। তারপরে সামনের পাটটা কাটিং করব। এখন বন্ধুরা পিছনের পাটের যে গলাটা, সেই গলাটা কাটিং করতেছি। এখন পিছনে 2টা টিকিন হবে। তো এটা আমি যেদিকে কাটিংটা করেছি সেই দিকে টিকিনটা আছে, এখন অপর পিসের টিকিনটা দিয়ে দিতে হবে। এই যে এখানে চিহ্নটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে যে সোজা মার্কটা করে দিচ্ছি।
তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলা করে। এই যে এটা হচ্ছে পিছনের গলা আরবন শেপ। তো আমি আপনাদেরকে লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কিনা। লম্বা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু নিচে ভাঙা যাবে উপরে ভাঙা যাবে। এখন বন্ধুরা তো ব্লাউজের ক্ষেত্রে যদি প্যাটার্ন করে কাটিংটা করা যায় সেক্ষেত্রে আরও অনেকটা ভালো হতে পারে। আরে আমি আপনাদেরকে সরাসরি কাপড়েই দেখাচ্ছি, ফেব্রিকের উপরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কাটিংটা। এই যে পিছনের যে পার্টটা, সেই পার্টটা এখন আমি এটার উপরে বিছিয়ে দিচ্ছি। তো নিচের দিকে আমি একটু বাড়তি রাখতেছি, সাইডে বাড়তি রাখছি। এখন এটা অনুযায়ী বন্ধুরা কাটিংটা করে নিচ্ছি। আর এরকম ব্লাউজ কাটিং, কামিজ কাটিং, যে কোনো কাটিং দেখতে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। আমি দিয়েছি 8.5 ইঞ্চি, সামনের ডিপ গলাটা দিব আমি 7.5 ইঞ্চি। তো এটা হচ্ছে সহজ নিয়ম, এভাবে কাটিংটা করলে আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো এটা এখন উঠিয়ে ফেলবো বন্ধুরা। তো এই যে শোল্ডার থেকে ধরে 1/2 ইঞ্চি বাদ দিতে হবে, ধরে ঠিক এভাবে 9 ইঞ্চি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এখানে হবে আপনার টিকিনগুলা। তারপরে এই যে এখান থেকে ধরে একটা টিকিন, এখান থেকে ধরে একটা টিকিন, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখান থেকে তো যার ব্লাউজের বডি যেরকম সেই অনুযায়ী টিকিনের শেপগুলা দিয়ে দিবেন। তো এখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এভাবে টিকিনগুলা হয়। তো মিডল পয়েন্ট থেকে আমি 2.5 ইঞ্চি দূরত্ব করে দিয়ে দিচ্ছি। তো এখন একই পাশে উল্টিয়ে দাগটা দিয়ে দিব। তো এটা হচ্ছে একটা ইনার ওয়ালা ব্লাউজ। তো এটা আমি এখন কাপড়ের উপরে যে ব্লাউজটা তৈরি করব সেই ফেব্রিকের উপরে এই ইনারটা বিছিয়ে তারপরে আমি টিকিনটা দিয়ে দিব। তো এটাই হচ্ছে নিয়ম কাপড় কাটিংয়ের। তো আপনারা এইভাবেই কাপড়টা কাটিং করবেন, করলে আপনাদের ঠিক মেজারমেন্টটা চলে আসবে। তো হাতাটা এখানে 12 ইঞ্চি হবে।
লম্বা। তো মোহরির মাপ হচ্ছে 11 ইঞ্চি অর্থাৎ 6.5 5.5। মোহরির মাপ হচ্ছে 11 ইঞ্চি 5.5। তো আমি আরো 1.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এইখানটা এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এখান থেকে ধরে এখন আমি আর্মহোলের যে মাপটা সেটিং করব ব্লাউজের সাথে, সেই মাপটা বের করে নিব। তো 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে ফিতাটা এইভাবে কোনাকুনি করে ধরলাম। তো এখানে একটু জয়েন লাগবে, তো ব্লাউজের তালপাট অবশ্যই কাটতে হবে। তো এটা যেহেতু ইনার, তো আমি এখন তালপাটটা কাটতেছি না, এটাকে আবার জয়েন দিতে হবে। যখন ওই কাপড়টার উপরে বিছিয়ে, ব্লাউজের কাপড়টার উপরে এই ইনারটা বিছিয়ে জয়েন করার পরে তখন আমি তালপাটটা কেটে দিয়ে দেব। তো প্রথমে পিছনের পাটটা কাটিং করে নিচ্ছি। তো এটা আমি কাপড়ের উপর বিছিয়ে দিয়েছি, এখন আমি এখানে কাটিংটা করে নিব। বন্ধুরা, আপনারা এইভাবে ইনারটার কাটিং করে তারপরে ব্লাউজের কাপড়টার উপর বিছিয়ে আপনারা কাটিংটা করবেন, তো অনেক সুন্দর হবে। এভাবেই হচ্ছে নিয়ম। এই যে কাটিংটা আমি এখন করে নিয়েছি, এটা কাটিং হয়ে গেছে। এটা সিলে দেওয়ার পরে আমি কেটে ফেলবো। এটা হচ্ছে পিছনের পাটটা কাটিং করে নিয়ে নিলাম, এখন সামনের পাটটা কাটিং করব বন্ধুরা। তো এভাবে আপনারা বিছিয়ে কাটিংটা করে নেবেন। এখন এই যে ইনার হাতা, এখন হাতাটা কাটিং করে নেব বন্ধুরা। এই যে কাটিংটা করে নিয়েছি।